আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দয়ায় সুস্থ আছি এবং ভালো আছি। তো যাই হোক, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। সবার মাথায় একই প্রশ্ন, সবার মাথায় একই চিন্তা যে শেখ হাসিনা কি পালিয়ে যে কি বেঁচে যাবে? হ্যাঁ, শেখ হাসিনা ভারতে গিয়েছে। তো এই বিষয়ে আমরা একটা ভিডিও দেখব। ওই ভিডিওতে আপনাদের কি মতামত, আপনারা কি বুঝতে পেরেছেন, এটা কমেন্টে অবশ্যই বলবেন, ঠিক আছে? তো চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি, তারপর অল্প কিছু কথা বলে আজকের ভিডিওটা শেষ করে দিব। চলুন দেখে আসি। খুনের অভিযোগে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে বাংলাদেশের জনতা ইতিবাচক থাকলেও এবার বিরূপ বক্তব্য প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার। প্রশ্নবিদ্ধ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে করা অভিযোগের তথ্য প্রমাণকে। তবে হঠাৎ শেখ হাসিনাকে নিয়ে সাবেক এই হাইকমিশনারের এত চিন্তা কেন? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার জন্যে। এবার বিগত 15 বছরের শাসনামলে জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 জানুয়ারি এই আদেশ জারি করে ট্রাইব্যুনাল। Tribunal in Dhaka. This is the second arrest warrant they have issued against Sheikh Hasina. In October, on October 12th, I think they issued the first arrest warrant, which was on the claim of genocide and crimes against humanity for the July-August uprising. And we know that on 5th August, Prime Minister Sheikh Hasina left Bangladesh. নতুন করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বিনা সিকরি। ভারতীয় গণমাধ্যম ANI-কে দেয়া এক সাক্ষাৎকারেই শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কথা বলেন তিনি। I must say that there is absolutely no evidence on any of them. If you talk about the first arrest warrant, then it was on so-called genocide, but there was no facts and figures presented. In fact, when the UNHCR, UN High Commission for Refugees, they were asked to come and do a report. The UN Human Rights Commission, sorry, not High Commissioner for Refugees, the UN Human Rights Commission was asked to do a report on the people who lost their lives in July, August, and they have visited Bangladesh twice. But they say no evidence has been. শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানাটি ছিল জুলাই আগস্টে তথাকথিত গণহত্যার অভিযোগে, আর নতুন করে দ্বিতীয় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জোরপূর্বক গুমের অভিযোগে। শেখ হাসিনার বিরুদ্ধে এসব অভিযোগের সঠিক কোনো তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানান সাবেক এই হাইকমিশনার। So actually these kind of cases that are being instilled by the International Crimes Tribunal, nobody knows about the factual matter. What is the problem? Is there FIR? What is written in the FIR? What is the evidence? Nothing like that. We know that they have asked for an extradition request, and India has not even responded on that because there is no paperwork with that. When you ask for an extradition request, it is a long legal matter. You have to give the evidence which has been presented, what case was heard, all those matters, details have to be given. Then there might be a hearing even here if you're making the request. None of that has been done. Now this question of enforced disappearances. জুলাই আগস্ট গণহত্যার বিষয়ে বিনা সিকরি আরও বলেন, আন্দোলনে নিহতদের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছিল, সেটিও সুস্পষ্টভাবে দেওয়া হয়নি। তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনও গণহত্যার বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখনও পায়নি। The Rapid Action Battalion, which is responsible and which has been accused of these forced disappearances, this was set up in the time of Begum Khaleda Zia, this Rapid Action Battalion. And since then, there have been all these accusations against them that they would do all this, take away people, enforce disappearances. It was a political issue right from then. এদিকে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ভারতে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে বিনা সিকরি জানান, এক দেশ থেকে আরেক দেশে প্রত্যর্পণের অনুরোধ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। এছাড়া আসামি লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট তথ্য প্রমাণও দিতে হয়। অন্যদিকে বাংলাদেশের গুম খুনের জন্য র্যাবকে দায়ী করেছেন ভারতীয় এই সাবেক হাইকমিশনার। এ বিষয়ে তিনি আরও বলেন, র্যাব বাংলাদেশে গঠন করা হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে, আর অভিযোগ আছে সেই তখন থেকেই বাংলাদেশে জোরপূর্বক গুমের ঘটনা চালিয়ে এসেছে র্যাব। But now to suddenly make a case out of it and then accuse 12 people, I don't think that these cases really carry the seriousness that they should have.
সবশেষ বিনা সিকরি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলা ও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে প্রশ্নবিদ্ধ করে বলেন, শেখ হাসিনাকে ভারত যথাযথ তথ্য ও প্রমাণ ছাড়া কখনোই হস্তান্তর করবে না। আর আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ এখনও পায়নি। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বিনা সিকরির এমন মন্তব্যকে অনেকেই শেখ হাসিনার প্রতি তার সখ্যতার প্রতীক হিসেবেই দেখছেন। কেননা শেখ হাসিনা অপরাধী এমন প্রমাণ না থাকলেও তিনি যে অপরাধী নন সেটিও এখনও প্রমাণিত হয়নি। তো যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম, দেখে আমরা মনে করলাম যে আসলেই শেখ হাসিনাকে দ্রুত দেশে আনা হবে, এনে তাকে সর্বোচ্চ পরিমাণের যে শাস্তি আছে সেই শাস্তিটা তাকে দিতে হবে। কে কে একমত আছেন? শেখ হাসিনা কম জ্বালানো জ্বালায় নাই রে ভাই, কম জ্বালানো জ্বালায় নাই। মানে এক কথায় তিনি আসলে ভারতের কথাই দেশটা চালাইতো। ভারতের এক কথায় বলতে গেলে ভারতের দালাল যাকে বলে, 1 নম্বর দালাল। চিন্তা করেন, মানে আলেম ওলামা দেখলেই ওর মাথা চলে। হ্যাঁ, কত বড় বড় আলেম, সাইদি সাহেবের মতো আলেমকে সে। আসলে ভাই এসব কথা বলার কি আছে, তো পুরনো কথা আপনারা সবাই জানেন। তো কি বলবো, এই মহিলার আসলে লজ্জা নাই। লজ্জা বলতে একটা জিনিসের লজ্জা নাই। এরে এই যে কেমনে মারা উচিত, মানে এরে মারলে কিন্তু আপনি সওয়াব পাবেন, জানেন? যদি সওয়াব নেকি যদি পান, তাহলে এরা আনতে হবে, যে কোনো দেশে আনতে হবে। দেশে আনে, যাই হোক বাকিটা ইতিহাস, আর বললাম না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অবশ্যই আমি আশিক, আমার সাথে আপনারা থাকবেন আশা করি। আর চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।